আমি দেখাই 17 নম্বর অঙ্কটা এই করে রেখেছি। ওকে, এটা হচ্ছে এইভাবে দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সেক সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা উঠাইলাম টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার। ওকে, এটাকে এখন আমরা সাইন কজে নিয়ে আসবো, যেহেতু এখানে সাইন থিটা আছে তো সাইন কজে নিয়ে আসলাম। টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এই প্লাস সেক থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে এখানে কস থিটা হচ্ছে কমন গেল, তাহলে আমরা লসাগু করলাম, লসাগু করলে কস কস কাটা গেল, এক থাকে একের সাথে সাইন থিটা অবশ্যই প্লাস থাকে, আর কস কস কাটা যায় ভাগ করলে। ওকে, তাহলে থাকে এক, ওই একের সাথে কি হয় এই এক গুণ হবে, 1 হবে। ওকে, তাহলে এইভাবে আমরা এটা স্কোয়ারটা আছে এটার সাথে দিয়ে দিলাম, আর এই কজের সাথে স্কোয়ার দিলাম, কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা মানে এখানে আমরা আসি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি যদি সাইন স্কোয়ার ওইখানে নেই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এখানে লিখলাম। তাহলে দেখো এটা দুইটা ফর্ম, এটা সাইন থিটা প্লাস 1, এটা দুইটা গ্রুপে লিখলাম আমি। ওকে, দুই ভাগে ভাগ করে লিখলাম, কারণ হচ্ছে এখানে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটাতে কি আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি মানে 1 প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? তাহলে 1 প্লাস সাইন থিটা এটাকে যদি ওদিকে নেওয়া হয় এটার মতোই হবে, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা গেল। তাহলে আমাদের কি থাকে এখানে সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা, এখানে এই 1টাকে আমরা সামনে নিলাম। ওকে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু তোমাদের এইটাই আছে, তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে।